একটা সাইকেল, দুইটা চাকা আর অদম্য ইচ্ছা শক্তি, এই তিনকে সঙ্গী করে পুরো বাংলাদেশ ঘুরে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার তরুণ সাইক্লিস্ট মেহেদী হাসান। কুষ্টিয়া থেকে যাত্রা শুরু করে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা বাইসাইকেলে ঘুরেছেন তিনি। রোদ, বৃষ্টি, দীর্ঘ পথ কিংবা সাইকেলের যান্ত্রিক ত্রুটি কোনো কিছুই থামাতে পারেনি মেহেদীর এই ছুটে চলা। তবে মেহেদীর এই যাত্রা শুধু ঘোরাঘুরির জন্য ছিল না, তার সাইকেলের পেছনে ছিল একটি সুন্দর বার্তা। সুস্থ থাকতে সাইকেল ধরি, পাটের চাষে উন্নতি করি, গাছ লাগিয়ে শীতল ছায়া, সুন্দর এক জীবন গড়ি। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী, তরুণ ও কৃষকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তুলে ধরেছেন পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব, নিয়মিত সাইকেল চালানোর উপকারিতা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট চাষের প্রয়োজনীয়তার কথা। শুধু কথাতেই থেমে থাকেননি মেহেদী, বিভিন্ন জায়গায় পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি গাছের চারাও রোপণ করেছেন। আর তার এই ব্যতিক্রমী উদ্যোগকে ভালোভাবে গ্রহণ করেছেন বিভিন্ন জেলার মানুষ। কোথাও ফুল দিয়ে, কোথাও করতালিতে মেহেদীকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাইক্লিস্ট ও তরুণরা। ৬৪ জেলা ঘুরে অবশেষে নিজের জেলা কুষ্টিয়ায় ফিরেছেন মেহেদী। আর তার পরবর্তী স্বপ্ন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ। মেহেদীর গল্প যেন একটাই কথা বলে, ইচ্ছা শক্তি থাকলে দুই চাকাও হতে পারে স্বপ্ন পূরণের বাহন। তো এই সাইকেল নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ঘোরার স্বপ্ন, আমার সর্বপ্রথম এই স্বপ্নটা শুরু হয় আমি সাইকেলিং এ যখন যুক্ত হই। আমাদের কুষ্টিয়াতে একটি সাইকেলিং গ্রুপ আছে, কুষ্টিয়া প্যাডেল পাওয়ার্স। তো এই প্যাডেল পাওয়ার্সে যখন আমি যুক্ত হই, এই যুক্ত হওয়ার পর থেকে আমার এই সাইকেল সম্পর্কে যখন আমি জানতে পারি যে সাইকেলিং এ কতটুকু উপকারিতা এবং কতটুকু সুফল, তো আমি যতটুকু যাচাই বাছাই করেছি, এই সাইকেল নিয়ে যখন আপনি বেরোবেন, আপনার দেহ সুস্থ, দেহ এবং মন সবকিছু ভালো থাকবে। সাইকেলিস্ট হিসেবে অবশ্যই সবারই একটা ইচ্ছা থাকে যে ৬৪ জেলা ভ্রমণ করবে। ইভেন যখন মেহেদী বের হয় আমারও ওর সঙ্গে বেরোনোর কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রবলেমের কারণে মানে ও বেরিয়ে গেছে, কিন্তু আমি ওর সাথে বের হতে পারিনি। এটা খুবই দুঃখজনক। বাবাদের দেখে ছেলেরা অনুপ্রাণিত হবে যে আমার বাবা সাইকেল চালাতো, আর সাইকেল যে চালাবে সে অবশ্যই মাদক এবং অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকবে। সাইক্লিং কে আসলে প্রশাসনিক ভাবে ওইভাবে এখন পর্যন্ত আমরা ওইরকম সাপোর্ট পাই না, কিন্তু আমরা চাই যেন প্রশাসন থেকে আমাদের অন্তত এই কমিউনিটিটাকে আরো বেশি সাপোর্ট করা হোক, কারণ আমরা অনেক ধরনের ইভেন্ট করে থাকি, আমাদের অনেক প্রশাসনিক সাপোর্ট প্রয়োজন।